মাত্র দুটো ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে তৈরি করে ফেলুন এরকম দুর্দান্ত একটা রেসিপি। প্রতিদিনের একঘেয়েমি ডিমের রেসিপি না খেয়ে নতুনত্ব তো একদিন ট্রাই করাই যায়। তো চলুন ডিম আলুর এই নতুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে একটা প্লেটে দুটো ডিমকে ফাটিয়ে নেব। এবার একটা সিদ্ধ করা আলুকে এর মধ্যে কুড়ে নেব। সব আলুটাই কিন্তু কুড়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এতে এবার দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প করে ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এখানে হাতের সাহায্যে এগুলোকে মেখে নিতে হবে। আপনারা চাইলে চামচের সাহায্যেও মাখতে পারেন। এটা কিন্তু আমার খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এটাকে একটু সময় নিয়ে মাখতে হবে। গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার করে রাখা ডিম আলুর পেস্টটা এতে সাবধানে দিয়ে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে এটাকে সারা কড়াতে খুব ভালো করে পাতিয়ে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কড়াই দেওয়া এই মিশ্রণটা কেমন ফুলে উঠেছে। এই সময় বুঝতে হবে পিছন সাইডটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে। একইভাবে ঢাকা দিয়ে পিছন পিঠটাও ভেজে নিতে হবে। দুটো সাইডই কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমার নামানো হয়ে গেছে। কড়ার মধ্যে এবার দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু এতে দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে করে রাখা ডিমটাকে ছোট ছোট টুকরে কেটে নিতে হবে। এখানে আমি চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। এদিকে আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। আবার কড়ার মধ্যে একটু দিয়ে দিতে হবে সর্ষের তেল। একটা বড় সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এতে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো কুচি এতে দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দুটো একসাথে মিশিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। এতে এবার দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটা অনেকটা নতুনত্ব ঠিকই, কিন্তু বাড়ি থাকা সব মশলা দিয়ে এটা হয়ে যাবে। এতে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সব মশলা আমার আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা কিন্তু ফুটছে। একে একে আলু ডিমের অমলেটগুলো এতে দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে ঝোলের সাথে। দেখুন ঝোলটা কেমন ফুটছে। এবার এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। এটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো।